এইটা করাতে আমার যেটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের হারটা বাড়বে। মুঝে ছোড় দো, मैं साजिक जाऊंगी। এবং দেখেন আমরাই আজকে সাজেকে ফার্স্ট। হে গাইস, দিস ইজ দ্য ভিউ। যে আমরা মেঘটাকে খুব পরিমাণ মিস করতেছি। যে কোনো সময় আমরা আসলে মেঘ পেয়ে যেতে পারি, হঠাৎ করে মেঘ চলে আসতে পারে। বাট এখন হচ্ছে এই ভিউটা টোটালি একেবারে ক্লিন, পরিষ্কার। অ্যাকশন ক্যামেরাতে ভিডিও হচ্ছে, আর সরি টু সে আরও জুমিং ভিডিওগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার ফোন সেল করে ফেলছি। আজকে মোটামুটি একটা আমার বাচ্চা ইউজ করে ভাঙ্গাচোরা একটা ফোন, এটা নিয়ে আসছি জাস্ট ফর কল। আমরা এখন এমন একটা কটেজ নির্ধারণ করব যেটা বারান্দার ভিউটা মারাত্মক। বারান্দার ভিউটা লাগবে, বারান্দার ভিউটা আমাদের লাগবে, কারণ এই প্রকৃতি দেখার জন্য এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে এত কাহিনী করে আমরা সাজেক এসছি। জাস্ট থাকার জায়গা যা খুশি তাই হোক, বারান্দাটা হতে হবে। ওয়েলকাম টু সাজেক ভ্যালি। এবং এইটা হচ্ছে সাজেকের মেইন পয়েন্ট। এইখানে প্রচুর রেস্টুরেন্ট পাবেন এবং হচ্ছে চা খাওয়ার, ফল ফ্রুটস খাওয়ার টোটাল একটা ভিডিও আপনাদেরকে দিব। তো এই সুন্দর ভিডিও পেতে এখনই আমার চ্যানেল NS স্টুডিও ব্লগস সাবস্ক্রাইব করে ফেলুন এবং NS স্টুডিও ব্লগস পেজটা এখনই ফলো করে দিন, লাইক করে দিন। ওয়াও, নাইস। এই মেঘ, ও নো, মেঘ পেয়ে গেছি। কিছু মেঘের। তানজিল ভাই সামনে যান, ভাই মেঘ। ও গাইস, মেঘের একটা ছোঁয়া কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। দেখেন এই যে মেঘটা উড়ে বেড়াচ্ছে, অসাধারণ। ভাই মেঘের ফিল্ডটা নিয়ে আসি। ডিয়ার ব্রোস, তানজিল ভাইয়ের সহযোগিতায় আমরা মেঘ বাতায়ন রিসোর্টটা নিয়েছি। ইফতেখার ভাইয়ের অসাধারণ একটা রিসোর্ট, সেটা আপনাদের ভিডিও দেব। তার আগে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এই ট্যুরিং বাইক নিয়ে অফরোডিং করতে হয়। আসেন এবার ট্যুরিং বাইকের মজাটা নেই। আমরা এই দিক দিয়ে নামাই দেব এবং আমি দাঁড়ায় নামাই দেবো। বাহ, ওয়াও, সেই এই হলো ট্যুরিং বাইকের মজা। হ্যাঁ, অসাধারণ। চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে, মেঘ বাতায়ন। তো রিসোর্টটা আপনাদেরকে পরে দেখাবো, এখান থেকে হালকা একটা ভিউ দেখালাম। ট্যুরিং বাইকের অফরোডিং ফিল্ডটা আপনাদেরকে একটু দেখালাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা? এই মুহূর্তে বসে আছি মেঘ বাতায়ন ইকো রিসোর্টে। নামটা কেমন লাগতেছে? নামটা কিন্তু সুন্দর, পেছনের ভিউটাও সুন্দর। আমরা এই রুমটা নিয়েছি, আর ক্যামেরা নিচ দিকে নামাচ্ছি না কারণ আমি খালি গায়ে মাত্র এসে ঢুকলাম। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড, এখন শাওয়ার করব। তানজিল ভাই শাওয়ার নিতেছে। আমরা এখন স্টে করতেছি মেঘের রাজ্য সাজেকে। ফোটা বৃষ্টি পড়তেছে, কি একটা ঘূর্ণিঝড় যেন আঘাত করার কথা আজকে। সো আজকে আকাশটা মেঘলা, সকাল থেকেই মেঘলা, রোদ নাই। তো আমার সামনের যে অসাধারণ ভিউটা, প্রকৃতিটা, সেটা সত্যি আসলে জবাব নেই। এই যে আমার বন্ধু একদম চিলমোটা ফিল নিতেছে, হ্যাঁ, আর ইমন ভাই ভেতরে ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো আমার পিছনের ভিউটা তো আপনারা দেখবেন, দেখার জন্য প্রস্তুত? তো চলেন আপনাদের পিছনের ভিউটা দেখাই। এই দেখেন, অসাধারণ প্রকৃতি, অসাধারণ ভিউ। হ্যাঁ, আকাশটা একেবারে পুরোটাই মেঘলা আজকে। এটা কিছুক্ষণ আগেও অনেক পরিষ্কার ছিল, এখন অনেক ক্লাউড মোটামুটি আসতেছে। ওই দূর থেকে ক্লাউডগুলো আসতেছে ধীরে ধীরে। আশা করতেছি এই জায়গাটাও পুরো ক্লাউডে ভরে যাবে, মেঘে ভরে যাবে। নির্মল বাতাস, অলরেডি শীত করা শুরু করছে।
আর এই যে দেখেন রেখাটা, এটা কিন্তু আসলে একটা পাহাড়ের রেখা। মনে হচ্ছে যে সাদা একটা ক্যানভাসের ভিতরে কেউ একজন এরকম কলম দিয়ে এরকম 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 করেছে। হ্যাঁ, এটা আর কেউ না, এটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ সুন্দর করে এই প্রকৃতি সাজিয়েছেন এবং জবাব নাই, টোটালি জবাব নাই আসলে প্রকৃতিটা কতটা সুন্দর। দূরে ওই 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 ওখান দিয়ে কিছু বাড়িঘর আছে, তো এই নিচেও হচ্ছে কটেজ, অনেক 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 কটেজ হয়ে গেছে সাজেকে। আমরা আজকে মোটামুটি আস্তানা গেড়েছি হচ্ছে এই কটেজটাতে। তানজিল ভাই একেবারে ফ্রেশ হইয়া খালি গায়ে আয়া পড়ছে। হ্যাঁ, মেঘ বাতায়ন ইকো রিসোর্ট, এই যে মেঘ বাতায়ন ইকো রিসোর্ট। তো আপনারা চাইলে এই রিসোর্টে আসতে পারেন, অসাধারণ সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আমাকে দেখা যায়। বাইকারদের রুম তো একটু অগোছালো, এখন সবকিছু আমরা অগোছালো করে রেখেছি, তবে অসাধারণ বাতাস পাচ্ছি। বৃষ্টিটা যদি আরেকটু জোরে হতো, এই বৃষ্টিতে এখানে বসে বসে ভেজার সেই একটা ফিল হইতো না গাইস। এই বৃষ্টিতে যদি এখানে বসে বসে ভিজতে পারতাম তাহলে অসাধারণ লাগতো কিন্তু। তো দেখা যাক, বৃষ্টি হতেও পারে, যেহেতু আকাশে মেঘ আছে, পর্যাপ্ত মেঘ আছে। এখন কখন এটা ঝড়ো অঝড় ধারায় নামবে সেটা বলা যায় না। অসাধারণ সুন্দর। এখন ফ্রেশ হব একটু, তারপরে রেস্ট নিব, এরপর পুরো সাজেক আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।